দেখো, তোমাদের ফোর্থ সেমে মেজর 2 দর্শনে লজিক শিখতেই হবে। এখানে লজিক না শিখলে পরে তোমরা এই পেপারে কিন্তু সাপ্লি অর্থাৎ ব্যাক পাচ্ছ একদম 100% শিওর। কারণ এখানে কিন্তু পুরোপুরি ভাবে লজিক করতে হবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকে যা লজিক শিখে আসছো পুরোপুরি ভাবে লজিকের বেস কিন্তু এখানে রয়েছে। কি কি লজিক আছে এবং কোন কোন লজিক করতে হবে এবং কোনগুলি শিখতে হবে সব আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। তোমরা আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবে আমি কি বলতে চাইছি। এই ব্যাপারে তোমাদের পুরোপুরি লজিক, এবার তার সাথে কিছু প্রশ্নও থাকবে, অর্থাৎ খুব কম সংখ্যক প্রশ্ন কিন্তু বেশিরভাগটাই লজিক। এবারে দেখো, তোমরা মেজরের আর দুটো পেপার অর্থাৎ ফার্স্ট পেপার এবং থার্ড পেপার, এই দুটো পেপার পুরোপুরি প্রশ্নের উপরে, তোমরা ওগুলো মুখস্থ করছো, কমন পাচ্ছ, পেয়ে যাচ্ছ, পরীক্ষা পাস হয়ে যাবে। কিন্তু এখানটা কি আছে, তোমাদের কিন্তু লজিক কিন্তু কেউ তোমাদের কমন দেবে না, লজিক কিন্তু পুরো শেখার। আমি যে লজিকটা তোমাদের শেখাবো সেটাই যে আসবে এমন কোনো গ্যারান্টি নয়। হ্যাঁ, তবে আমি যেটা শেখাবো ওই রকমই আসবে। তোমরা দেখেছো নিচু ক্লাসে মাধ্যমিকে কি আছে, অঙ্ক সেম টু সেম সবসময় থাকে না, অঙ্ক পাল্টে দেয়, অর্থাৎ সংখ্যা এবং গল্প পাল্টে দেয়। ঠিক তেমনি এখানেও লজিক তোমাদের যা আমি শেখাবো সেটাই যে আসবে এমন কোনো কথা নয়, লজিক কিছুটা পাল্টেও দিতে পারে। তাই তোমাদের কি আছে, আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি যেটা তোমাদের বা 2026-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এগুলো আসার চান্স খুব বেশি, সেই প্রশ্নগুলো আমি তোমাদের হাতের মধ্যে করে দিচ্ছি। আর তার সাথে লজিক কি করতে হবে সেগুলো নিয়ে আমি তোমাদের ধারণা দিচ্ছি। আর তোমাদের যদি লজিক শেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের লজিক যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো যে কিভাবে তোমরা লজিক শিখবে। দেখো, তোমরা কমেন্ট করলেই কিন্তু আমি তোমাদের এই ভিডিওগুলো আপলোড করবো, অর্থাৎ লজিকের। ঠিক আছে, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের আমি মেজরের সমস্ত পেপারে সাজেশন যেমন হাতের মুঠে দিচ্ছি, মাইনারের পেপারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে বসেই সব হাতের মুঠে পেয়ে যাচ্ছ। দেখো, তোমাদের আমি প্রশ্ন কি দিয়েছি, প্রথম প্রশ্ন দেখবে ভালো মতো হবে। ঠিক আছে, কি দিয়েছি, কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য এবং নিয়মাবলী। কি দিলাম, কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং নিয়মগুলি আলোচনা করো। তারপর প্রশ্ন, ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যতার নিয়ম। ব্যাপ্যতা বলতে ব্যাপ্য এবং অব্যাপ্য। এই যে ব্যাপ্য এবং অব্যাপ্য কি, তোমরা সংজ্ঞাটা তোমরা মুখস্থ করলে, বৈশিষ্ট্য বা নিয়মগুলি তোমরা মুখস্থ রাখলে, এবার এগুলো দিয়ে কিন্তু লজিকও আসে। কি লজিক আছে কিরকম না আছে সেটা আমি পরে আলোচনা করছি। দেখো, নেক্সট প্রশ্ন কি দিয়েছি, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। কি দিলাম, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসবে চতুর্বর্গ পরিকল্পনা কি আলোচনা করো। কি দিলাম, চতুর্বর্গ পরিকল্পনা কি তা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, বাক্য ও বচন কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। বাক্য ও বচন কাকে বলে, উভয়ের পার্থক্য। ঠিক আছে, তারপরে দেখো, নিরপেক্ষ ন্যায়ের পদগুলি সম্পর্কে আলোচনা করো। কি দিলাম, নিরপেক্ষ ন্যায়ের পদগুলি সম্পর্কে আলোচনা করো। নিরপেক্ষ ন্যায় কয়টি পদ থাকে, 3টি পদ থাকে, পক্ষ, সাধ্য, হেতু, এই 3টি পদ সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন কাকে বলে, উভয়ের পার্থক্য। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আবর্তন ও বিবর্তন কাকে বলে, এর নিয়মগুলো লেখো। কি দিয়েছি, আবর্তন ও বিবর্তন কাকে বলে, এর নিয়মগুলি লেখো। এর সাথে কি দেখবে, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন। এর সাথে কি দেখবে, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন। আর কি, আবর্তন বিবর্তন কিন্তু লজিক মাস্ট, তোমাদের কিন্তু পড়বেই পরীক্ষায়। আবর্তন লজিক যে কিভাবে করতে হয় আমার কিন্তু পুরোনো ভিডিওতে দেওয়া আছে, তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে দেখো দেখবে আমি আবর্তন বিবর্তনের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখেও তোমরা প্র্যাকটিস করতে পারো। পুরো একদম নখদর্পণিক ভাবে শেখানো আছে যে কিভাবে আবর্তন বিবর্তন করতে হয়। ঠিক আছে, তারপরে দেখো, বচনের বিরোধিতা কাকে বলে, এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। কি দিলাম, বচনের বিরোধিতা কাকে বলে, এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। বচনের বিরোধিতা 4 প্রকার আছে। কি আছে, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীতা, অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা, এ সম্পর্কে আলোচনা। ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু আলাদা সংজ্ঞাও আছে, পার্থক্য আছে। কিরকম দিল, বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য, বা বিরুদ্ধ বিরোধিতা ও বিপরীত বিরোধিতার পার্থক্য। তারপরে কি আছে, বচনের বিরোধিতা তুমি যদি ভালো মতো মুখস্থ করে যাও, এই 4টে বচন অর্থাৎ 4টে বিরোধিতা, এই 4টে বিরোধিতা তুমি যদি ভালো মতো মুখস্থ রাখো তাহলে ওই প্রত্যেকটা পয়েন্টের আলোচনাটাই হচ্ছে গিয়ে দুটো একসঙ্গে তুলে দিলে পার্থক্য। তারপরে প্রাকল্পিক ও বৈকল্পিক বচন কাকে বলে, এর বৈধতা দেখাও। দিলাম,
প্রাকল্পিক ও বৈকল্পিক বচন কাকে বলে, এর বৈধতা দেখাও। তার মানে কি আছে, প্রাকল্পিক ও বৈকল্পিক বচনের সংজ্ঞা দেবে, এর বৈধতার অর্থাৎ এর বৈধ হওয়ার নিয়মগুলো কি, তার সাথে সাথে অবৈধতা অর্থাৎ হচ্ছে বৈধ এবং অবৈধ দুটোই তোমরা দেখে যাবে। ঠিক আছে, এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে তা আলোচনা করো। কি দিলাম, কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে তা আলোচনা করো। তোমাদের একটু ধরিয়ে দিই, অস্তিত্বমূলক তাৎপর্য আছে বিশেষ বচনের অর্থাৎ আই আর ও বচনের। এবার কেন তা তোমাদের উত্তরই পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন যেটা দেখবে সেটা হচ্ছে বস্তুগত সমানতা কি, সত্য সারণীর সাহায্যে তা আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের লজিকের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো দেখে যাবে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর উত্তরের ভেতরেও কিন্তু প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন কম পেয়ে যাবে। ঠিক আছে, অতএব আমি যে প্রশ্নগুলো দিয়েছি ভালো মতো হবে, সেগুলো মুখস্থ রাখবে। এবার বলি যেটা সেটা হচ্ছে লজিক। আমি যে প্রশ্নগুলো দিলাম এগুলো দিয়ে কিন্তু সব কম পাবে না, এখান থেকে হয়তো তোমরা 20% কম পাবে, বাকি 80% তোমাদের লজিক করতে হবে। কি কি লজিক করতে হবে আমি একটু চার্ট বলে দিই, তোমরা একটু ভালো মতো শুনে নাও, পারলে একটু নোট করে লিখে নাও তোমাদের কোন কোন লজিকের উপরে প্রশ্ন হবে। ঠিক আছে, বা তোমাদের এই 4th সেমিস্টারে সেকেন্ড পড়ার জন্য কোন কোন লজিকগুলো তোমরা প্র্যাকটিস করবে, একদম ধরে আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা বেস থেকে আরম্ভ করে শুরু করবে। দেখো প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে বাক্য দেওয়া থাকবে তাকে লজিক করতে হবে। কি দিয়েছি, ফার্স্ট যে বাক্য থাকবে বাক্য থেকে লজিক করতে হবে। এই বাক্য থেকে লজিক কিভাবে করতে হয় আমার পুরোনো ভিডিওতে আছে, তোমরা আমার চ্যানেলে একদম শেষের দিকে যাবে, মানে আগের দিকে যাবে, দেখবে ওখানে লেখা আছে যে লজিক শেখার নিয়ম, তার সাথে আছে আবর্তন বিবর্তন শেখার নিয়ম, বচনের বিরোধিতা আছে, ব্যাপ্য আছে, গুণ পরিমাণ আছে, সব দেওয়া আছে আমার ভিডিওতে, সেগুলো দেখে শিখে নিও। আর যদি তোমরা বলো যে না তোমাদের এই 4th সেমিস্টারের জন্য স্পেশাল 2026 এর জন্য কিছু লজিক দেওয়ার জন্য বা কিছু লজিক প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। মিনিমাম 10টা যদি কমেন্ট হয়, যদি দেখি হ্যাঁ তোমাদের আগ্রহ আছে, তাহলে আমি কিন্তু এই প্র্যাকটিক্যাল তোমাদেরকে শেখাবো লজিক কীভাবে করতে হয় এবং কোন কোন লজিকগুলো তোমাদের এবারে 2026 জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি ভিডিও দেবো। দেখো তোমরা কি করবে, প্রথমে ফার্স্ট হচ্ছে লজিক করতে হবে, লজিকের গুণ পরিমাণ করতে হবে। ঠিক আছে, এটাও শিখতে হবে, গুণ পরিমাণ শিখতে হবে, ব্যাপ্য শিখতে হবে, বচনের বিরোধিতা শিখতে হবে, আর শিখতে হবে আবর্তন বিবর্তন। ঠিক আছে, এরপরে শিখতে হবে যেটা হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিক। এই পর্যন্ত হচ্ছে একটু ছোটখাটো। এবার যেগুলো একটু বড় বড়গুলো শিখতে হবে, সে বড় বড় জিনিসগুলো কি, সেটা হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার। ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার তোমরা উচ্চ মাধ্যমিকে যারা দর্শন নিয়েছিলে দেখবে ওখানে ভেনচিত্রের মাধ্যমে ছিল, কম ছিল, একটু ছোট করে করতে হতো। এবার তোমাদের কিন্তু কলেজে একটু বড় করে আছে, ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার। ঠিক আছে, তারপর হচ্ছে সত্যাপেক্ষক করতে হবে। সত্যাপেক্ষক কি জিনিস, সত্যাপেক্ষক আছে শত শতমিথ্যা আর আপতিক, এগুলো বার করার নিয়ম। এছাড়া থাকবে কি, সেটা হচ্ছে বহিতা বিচার, কিসের, সত্য সারণীর সাহায্যে বহিতা বিচার। এগুলো কিন্তু পুরোপুরি শেখার জিনিস। এগুলি তোমরা যতই তোমরা বই থেকে বলো আর যেখান থেকে বলো, নোট থেকে বলো, যতই তোমরা মুখস্থ করার চেষ্টা করো না কেন, কোনোদিন মুখস্থ থাকবে না, তোমাদের এগুলো শিখতেই হবে। ঠিক আছে, দেখো আর কি দেখবে, আর হচ্ছে 19 রুলস, যেটা খুবই টাফ। 19 রুলস, ঠিক আছে, এই হচ্ছে লজিকের পুরো টপিক। এই কটা লজিকের উপর যদি তোমরা যদি শিখে যেতে পারো, তাহলে তোমাদের কিন্তু কারোর সাপ্লি আসবে না, বরঞ্চ আরো ভালো নাম্বার আসবে। আর এই লজিকগুলো কিভাবে শিখতে হয়, যারা তোমরা লজিক জানো না বা শিখে আসলো, উচ্চমাধ্যমিক শিখে আসলো, তোমরা হয়তো ভুলে গেছো, আমার কমেন্টে জানাও। বললাম 10টা মোটামুটি কমেন্ট হলে আমি তোমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ বোর্ডে করে আমি তোমাদেরকে লজিকগুলো একটা একটা করে দেখাবো এবং কিভাবে করতে হয় সেগুলো শেখাবো। ঠিক আছে, তাহলে কি আছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট করবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে।